প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে যে একটা পেনের ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। তো একটা পেনে 2.90 টাকা ছাড় দেওয়া হয়েছে, তারপর বিক্রি করা হয়েছে, তাতে 12% লাভ হচ্ছে। তো বলছে ওই ধরনের একই রকম একটা পেন রয়েছে যেটা 34.50 টাকায় বিক্রি করা হচ্ছে। তারা বলছে দ্বিতীয় কলমটি থেকে শতকরা কত লাভ হচ্ছে। আমি প্রথম কলমটাকে নিয়ে কাজ করছি। ধার্য মূল্য কত বলেছিল? ধার্য মূল্য বলছিল 36.50 টাকা। ছাড় কত বলছিল? ছাড় বলছিল 2.90 টাকা। এটা বলছে ছাড়। এই দুটোকে মাইনাস করলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 34.60। একটু ভুল বললাম, 33.60। এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এটাতে লাভ বলছিল 12%। তাহলে সিপি কত হবে? সিপিটা হয়ে যাচ্ছে 33.60 ইন্টু 100/112। দেখো 12% লাভে বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে, তো সেই কারণে আমরা 112টাকে তলায় রেখেছি, ওপরটায় 100 রেখেছি, যেহেতু আমি ক্রয় মূল্যটা বার করছি। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, 100টাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 3360/112 ক্যান্সেল করলে পড়ে থাকছে 30। আমি 112 দিয়ে ক্যান্সেল করছি, তাতে 30 টাকা পাওয়া গেছে। প্রথমটার সিপি হয়ে যাচ্ছে 30 টাকা। দ্বিতীয় পেনটাকে নিয়ে আমরা কাজ করব। এর এসপি কত দেওয়া ছিল? এসপি দেওয়া ছিল 34.50, এত টাকা। সিপি কত? সিপিটা তো সেম, 30 টাকা হচ্ছে। তাহলে প্রফিট হয়েছে, প্রফিট কত? মাইনাস করে দেবো 4.50 টাকা। তাহলে এখানটা লিখবো লাভের হার। লাভের হার কত হবে? প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে কত হচ্ছে? 4.50/30 ইন্টু হচ্ছে 100। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, 100টাকে ক্যান্সেল করা যাচ্ছে, একটা জিরো ক্যান্সেল হবে। তাহলে হচ্ছে 45/3 ক্যান্সেল করলে পড়ে থাকছে 15। তাহলে লাভের হার হচ্ছে 15%। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। একটা পেনের দাম দেওয়া ছিল 36.50 টাকা, ছাড় দিয়েছে কত? 2.90। বিক্রয় মূল্য কত হবে? 33.60। এটা হচ্ছে বিক্রয় মূল্য। 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 33.60। তাহলে সিপি কত? আমরা 112 দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সিপি হয়ে যাচ্ছে 30 টাকা। দ্বিতীয় পেনটাকে নিয়ে কাজ করছি। এসপি দেওয়ার হচ্ছে 34.50, সিপি দেওয়ার হচ্ছে 30 টাকা। প্রফিট কত হবে? 4.50। লাভের হার কত হবে? প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে এখান থেকে সলভ করে পাওয়া যাচ্ছে 15%। নেক্সট কোশ্চেন দেখো। তারপরে প্রশ্নে বলছে 2000 কপি কোন একটা বই ছাপানোর জন্য এত টাকার কাগজ লেগেছে। এত টাকা ছাপাতে খরচা হয়েছে, এত টাকা হচ্ছে বাঁধানোর খরচ। তো তারপরে পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করতে চান। তাহলে ধার্য মূল্য কত হবে, মানে লেখা দাম কত হবে?
তো কাগজ কত টাকার লেগেছে? কাগজ বলছে 3875, এত টাকার হচ্ছে কাগজ। ছাপার খরচ কত বলছে? 3315, এত টাকা। বাঁধানোর খরচ কত দেওয়া রয়েছে? বাঁধানোর খরচ দেওয়া রয়েছে 810, এত টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? সবকটাকে প্লাস করে দেবো, সবকটাকে প্লাস করলে পাওয়া যাবে 8000, এত টাকা পাওয়া যাচ্ছে মোট খরচ। তো দেখো, খরচ পাওয়া গেছে, মানে সিপিটা পাওয়া গেছে, সিপিটা পাওয়া গেছে 8000 টাকা। একটা বইয়ের সিপি কত হচ্ছে? এটা তো ছিল 2000 খানা বইয়ের সিপি, তাহলে লিখবো 2000টা বই এর সিপি হচ্ছে 8000 টাকা। তাহলে একটা বই এর সিপি কত হবে? আমরা এটাকে 2000 দিয়ে ভাগ করে দেবো, 2000 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 4 টাকা। একটা বইয়ের সিপি হয়ে যাচ্ছে 4 টাকা। তো বলছে যে পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়েছেন, ছাড় দিয়েও না 20% লাভ থাকবে। তুমি প্রফিট কত বলছেন? প্রফিট হচ্ছে 20%, প্রফিট হচ্ছে 20%। তো এসপিটা কত? এসপিটা হয়ে যাবে 4 ইন্টু 120/100। সিপি বেরিয়ে গেছে, আমরা এসপি বার করছি, 20% প্রফিটে এসপি বার করছি, তাই আমরা ওপরটা 120 রেখেছি, নিচটা 100 রেখেছি। একটা জিরো ক্যান্সেল হবে, তাহলে হয়ে যাচ্ছে 48/10, তাহলে হয়ে যাচ্ছে 4.8, এত টাকা। এটা হচ্ছে এসপি। কিন্তু 4.8 টাকা তো লিখে রাখা যাবে না, কেন? উনি 20% ডিসকাউন্ট দেবেন আবার। তাহলে লিখিত মূল্য কত হবে? লিখিত মূল্য হয়ে যাচ্ছে 4.8 ইন্টু, দেখো 20% ছাড়ে, 20% ছাড়ে দামটা হতে হবে 4.8, তাহলে লিখিত মূল্য কত হবে? তো আমরা ওপরে 100 রাখছি, নিচটায় রাখবো 100 মাইনাস 20, তাহলে হচ্ছে 4.8 ইন্টু 100/80। 20% ছাড় দেওয়ার পরে দামটা হচ্ছে 4.8, তাই তলায় রেখেছি 80, ওপরটায় রেখেছি 100। এখান থেকে পয়েন্ট তুললে একটা 10 বসবে, একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে, এখান থেকে আরেকটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে 48/8, ক্যান্সেল করলে পড়ে থাকছে 6। এত টাকা হচ্ছে লিখিত মূল্য। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। কাগজের খরচ দেওয়া ছিল, ছাপার খরচ দেওয়া ছিল, বাঁধানোর খরচ দেওয়া রয়েছে, মোট খরচ পাওয়া গেছে 8000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2000টা বইয়ের মোট খরচ হচ্ছে 8000 টাকা। তাহলে একটা বইয়ের মোট খরচ কত? আমরা ভাগ করে দেবো, তাহলে পাওয়া যাচ্ছে 4 টাকা। তো খরচ হচ্ছে 4 টাকা, ভদ্রলোক 20% প্রফিট রাখতে চান, তাহলে এসপি কত হবে? এটাকে আমরা 120 দিয়ে মাল্টিপ্লাই করবো, 100 দিয়ে ডিভাইড করবো, তাহলে হয়ে যাচ্ছে 4.8। ভদ্রলোক 20% ছাড় দিয়ে 4.8-এ বিক্রি করতে চান, তাহলে 20% ছাড় দিয়ে দামটা হবে 4.8। লিখিত দাম কত হবে? তাই নিচটায় আমরা রাখবো 80, ওপরটায় রাখবো 100। 20% ছাড়ের পরে দামটা দেওয়া রয়েছে, তাই তলায় রেখেছি 80, আর ওপরটায় রাখবো 100, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 6 টাকা। পরের প্রশ্ন বলছে দুটো জিনিস রয়েছে, একটা দুটোই বিক্রি করা হচ্ছে 1248 টাকায়, 1248-এ। একটাতে 4% প্রফিট হচ্ছে, একটাতে 4% লস হয়েছে, তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো? তোমরা প্রথমটাকে নিয়ে কাজ করছি,
এসপি দেওয়ার হচ্ছে কত 1248 এত টাকা, প্রফিট পার্সেন্টেজ কত বলছে বা লাভের হার কত বলছে, শতকরা লাভের হার বলছে 4%। তাহলে সিপি কত 1248 ইন্টু 100 বাই হচ্ছে 104। যেহেতু 4% প্রফিটে দামটা দেওয়া ছিল তাই আমরা 104 দিয়ে ডিভাইড করছি। তো 104 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 12। তাহলে সিপি হয়ে যাচ্ছে 1200 এত টাকা। তো নেক্সট আমরা দ্বিতীয়টাকে নিয়ে কাজ করব। তো এটার এসপি কত দেওয়া রয়েছে, এটার এসপি দেওয়া রয়েছে 1248 এত টাকা। এটাতে আমরা বলছি ক্ষতি হয়েছে, তাহলে কতখানি ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে 4%। তাহলে সিপি কত হবে, সিপিটা হয়ে যাবে 1248 ইন্টু 96/100। যেহেতু 4% ক্ষতিতে দামটা দেওয়া ছিল তাই আমরা তলায় 96 রেখেছি। 12 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 8। এটাকে 12 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 104। আবার 8 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 13। তাহলে হয়ে যাচ্ছে 1300 এত টাকা। তাহলে মোট সিপিটা কত হচ্ছে, মানে টোটাল সিপিটা বার করছি। একটা হচ্ছে 1200 টাকা, একটা হচ্ছে 1300 টাকা। তাহলে মোট হয়ে যাচ্ছে 2500 টাকা। মোট এসপি কত হবে, দুটোই বিক্রি করেছে 1248 করে, তাই এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 2496 এত টাকা। তাহলে দেখো সিপি হচ্ছে 2500, এসপি হচ্ছে 2496। সিপিটা বেশি রয়েছে, এসপিটা কম রয়েছে। সিপিটা বেশি রয়েছে, এসপিটা কম রয়েছে, তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে লস হয়েছে। লস কত হচ্ছে, সিপি মাইনাস এসপি, তাহলে হয়ে যাচ্ছে 2500 মাইনাস 2496, মাইনাস করলে হচ্ছে 4 টাকা। আমাদের এটাই জিজ্ঞেস করা হচ্ছিল। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। একটা বিক্রি করা হচ্ছিল 1248 টাকায়, প্রফিট হচ্ছিল 4%। আমরা সিপিটা বার করলাম কি করে, 104 দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আমরা সিপিটা তাহলে পেয়ে যাচ্ছি 1200 টাকা। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এসপি দেওয়া রয়েছে 1248 টাকা, এবার লস বলে দেওয়া রয়েছে 4%। সিপি কত হবে, সিপি বার করবার জন্য আমরা 96 দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। সিপিটা বার করার জন্য আমরা 96 দিয়ে ডিভাইড করেছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। কেন না 4% লস বলে দেওয়া ছিল। তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে 1300 টাকা। তাহলে মোট সিপি কত হবে, একটা হয়ে যাচ্ছে 1200 টাকা, একটা হয়ে যাচ্ছে 1300 টাকা। তাহলে মোট সিপি হয়ে যাচ্ছে 2500। মোট এসপি কত হচ্ছে 1248 ইন্টু 2, মোট এসপি হয়ে যাচ্ছে 2496। এবার দেখো এসপিটা হচ্ছে কম, সিপিটা হচ্ছে বেশি, তাহলে লস হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে কতখানি লস হচ্ছে। দুটোকে মাইনাস করেছি 4 টাকা, এটা হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।